জয় হিন্দ বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এছাড়াও যে আপকামিং রাজ্য পুলিশের যে এক্সাম আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। গতকালকে আমি হিস্ট্রির 20টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। তারপর থেকে আরও যে কোশ্চেনগুলো হিস্ট্রির রয়েছে, আজকে সেকেন্ড ক্লাসে এই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার সম্পূর্ণ এই পিডিএফটি রেডি করা আছে জিকে ক্লাসের জন্য, ঠিক আছে। আর তোমরাও চাইলে এই পিডিএফটা নিতে পারো, ঠিক আছে। এই পিডিএফটা কীভাবে নেবে অবশ্যই ভিডিওর লাস্ট অবধি থাকো, ভিডিওর শেষে তোমাদেরকে বলে দেবো। তো আজকে 21 নম্বর কোশ্চেন দেখো, গতকালকে 20 নম্বর কোশ্চেন অবধি হয়ে গেছিলো, ঠিক আছে। তোমরা যদি ওই ভিডিওটা দেখে না থাকো তো অবশ্যই দেখে নিও। চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। তো আজকের ফার্স্ট কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন কোন ঐতিহাসিক? উত্তর হবে VS স্মিথ। 22 নম্বর কোশ্চেন দেখো, ব্যবহার সমতা দণ্ড সমতা এই বিধি দুটি প্রবর্তন করেন কে? অ্যান্সার হবে সম্রাট অশোক। 23 নম্বর কোশ্চেন, বাংলার কৈলিন্য প্রথা চালু করেছিলেন কোন সেন বংশের রাজা? অ্যান্সার হবে বল্লাল সেন। স্টার মার্ক করে দেওয়া রয়েছে, বল্লাল সেন অদ্ভুত সাগর ও দান সাগর বই দুটি রচনা করেন। কবি জয়দেব হলেন লক্ষণ সেনের স্বভাবকবি। নেক্সট কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আহত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে কনিষ্ক। 25 নম্বর কোশ্চেন দেখো বন্ধুরা, সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু? অ্যান্সার হবে গুরু গোবিন্দ। পরবর্তী কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেন কে? অ্যান্সার হবে VD সাভারকার। স্টার মার্ক করে দেওয়া রয়েছে দেখো, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটির লেখকও কিন্তু VD সাভারকার। নেক্সট কোশ্চেন, ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন? অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। এছাড়াও বন্ধুরা, ইট ওয়াজ দ্য ফেমাস ডু অর ডাই স্পিচ দ্যাট লঞ্চ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। এছাড়াও একটা ফেমাস উক্তি রয়েছে ডু অর ডাই, এটা কুইট ইন্ডিয়া মুভমেন্টের 1942 সালে কিন্তু এটা মহাত্মা গান্ধী এটাও বলেছিলেন। 28 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? অ্যান্সার হবে সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন, ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নন কে? অ্যান্সার হবে শঙ্করাচার্য। 30 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল নগর পরিকল্পনা, এছাড়াও নিষ্কাশন পরিকল্পনা। 31 নম্বর কোশ্চেন, কোন রাজস্ব ব্যবস্থার জমির খাজনা আদায়কারী হিসেবে জমিদার মধ্যস্থ ভোগীর ভূমিকা পালন করত? অ্যান্সার হবে চিরস্থায়ী ব্যবস্থা। স্টার করে দেওয়া রয়েছে, লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া সংস্থা দ্বারা বাংলার চিরস্থায়ী ব্যবস্থা কার্যকর করা হয়েছিল 1793 সালে। নেক্সট কোশ্চেন, সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন? অ্যান্সার হবে অশোক। পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা, 1857 সালে বিদ্রোহের সময় কোন ভারতের গভর্নর জেনারেল ছিলেন? বা 1857 সালে বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। 34 নম্বর কোশ্চেন, ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন? সঠিক উত্তর সপ্তসিন্ধু এলাকায়। 35 নম্বর কোশ্চেন দেখো, কুষাণ যুগের সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে? উত্তর হবে শিল্পক্ষেত্রে। স্টার মার্ক করে দেওয়া রয়েছে, কুষাণ আধিপত্যের দ্বারা গান্ধার শিল্প ও সংস্কৃতি গ্রীকো বৌদ্ধ শিল্পের ঐতিহ্যকে অব্যাহত রেখেছে এবং পশ্চিমাবাসীদের কাছে কুষাণ প্রভাবগুলি সর্বাধিক পরিচিত প্রকাশ পেয়েছে। 36 নম্বর কোশ্চেন, নিম্নের কোন ব্যক্তি দিন ইলাহির সদস্য ছিলেন? অ্যান্সার হবে রাজা বীরবল। দিন ইলাহি প্রবর্তন করেছিলেন মোগল সম্রাট আকবর। এটি একেশ্বরবাদ ভিত্তিক সম্রাট আকবরের সময় দিন ইলাহির প্রথম শিষ্যরা ছিলেন বীরবল, যুবরাজ সেলিম এবং আবুল ফজল ইবন মোবারক।
37 নম্বর কোশ্চেন, হেনরি ভিভিয়ান ডিরোজিও কিসের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। 38 নম্বর কোশ্চেন, বিচারকের কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন? অ্যান্সার হবে প্রফুল্ল চাকি। 39 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? অ্যান্সার হবে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য ব্ল্যাক অ্যাক্ট। রাওলাট অ্যাক্টকে কিন্তু বন্ধুরা কালো আইনও বলা হয়। তারপরে দেওয়া আছে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে পাস করেছিলেন। 40 নম্বর কোশ্চেন, 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কী ছিল? অ্যান্সার হবে কমিশনের কোনো ভারতীয় সদস্য ছিল না। 41 নম্বর কোশ্চেন দেখো বন্ধুরা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 13 এপ্রিল 1919 সালে। 42 নম্বর, বীরবলের আসল নাম কী ছিল? অ্যান্সার হবে মহেশ দাস। 43 নম্বর কোশ্চেন, লেটার ফ্রম এ ফাদার অফ ডটার বইটি লিখেছেন কে? অ্যান্সার হবে জওহরলাল নেহরু। 44 নম্বর কোশ্চেন, 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশওয়ায় কে ছিলেন? অ্যান্সার হবে বালাজি বাজিরাও। নেক্সট স্টারমার্ক করে দেওয়া রয়েছে, পানিপথের তৃতীয় যুদ্ধটি 1761 সালে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। মারাঠারা আবদালির কাছে পরাজিত হয়েছিল। 45 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? অ্যান্সার হবে হুগলি জেলায়। 46 নম্বর কোশ্চেন, কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবানামপ্রিয়া দিয়ে নয়? অ্যান্সার হবে মাস্কি। স্টারমার্ক দিয়ে দেওয়া আছে দেখো, 261 BC অশোক কলিঙ্গ আক্রমণ করেন। তার আমলে পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ মহাসভা আয়োজিত হয়েছিল। ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। 47 নম্বর কোশ্চেন দেখো, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়? অ্যান্সার হবে সবরমতী। নেক্সট কোশ্চেন, বারদৌল্য সত্যাগ্রহ এর নেতা কে? অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে গুজরাটে হয়েছিল। মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। তাহলে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন বন্ধুরা? মহাত্মা গান্ধী। এই কোশ্চেনটা অনেক জায়গায় এসছে। 49 নম্বর কোশ্চেন, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায়? অ্যান্সার হবে সিঙ্গাপুরে। অন 4th July 1943, 2 days after reaching Singapore, Bose assumed the leadership of the Indian Independence League and 50 নম্বর কোশ্চেন দেখো, কে শেরশাহী পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? অ্যান্সার হবে লালা লাজপত রায়। তো বন্ধুরা, আজকে এই অবধি ক্লাসটা থাকলো, 50 নম্বর কোশ্চেন অবধি। আজকে 30টা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসলাম। এই PDF 302 পাতা তোমরা যদি সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 8777436131। এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। এই PDFটা আমি তোমাদেরকে 50 টাকার বিনিময়ে অবশ্যই দিয়ে দেবো। এই PDFের সঙ্গে তোমরা ইন্টারভিউর একটি PDF ফ্রি পাবে সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্য পুলিশের যে কোনো পরীক্ষায় এই ইন্টারভিউ PDFটাও তোমাদের লাগবে। তো অবশ্যই এই দুটো PDF তোমরা সংগ্রহ করতে পারো। এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, 8777436131।